যে লাইলাই আমার শেষ ভালোবাসা এবং আমি আর কখনো। ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায় ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথেই সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সে ওই মানুষটা না। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ দুইটা নেগেটিভ কথা আমাকেও বলবে। সো আমি এগুলো চিন্তা করেই ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম ভাইয়া। বাট সে যে একটা প্রতারক চক্র, তার বন্ধু বান্ধব প্রত্যেকে, আমি এখন পুরা নিজে বাস্তব প্রমাণ ভাইয়া তারা যে একটা প্রতারক চক্র। করার সিদ্ধান্তটা সহজ ছিল না ভাইয়া। সে যখন আমাকে সৌদিতে গিয়ে বলল যে আল্লাহ তো মাফ করে দেয়, তুমি কেন মাফ করতে পারবে না, তার যখন মেয়ে সংক্রান্ত অনেক কিছু আমার চোখের সামনে, সে যেই বাসায় থাকতো, আপনারা খবর নিলে দেখবেন, সে যেই বাসায় থাকে তাকে কোনো বাসায় ভাড়া রাখে না বেশি দিন। তার এসব মাদকদ্রব্য রিলেটিভ ইস্যু, তারপর তার এসব মেয়ে রিলেটিভ ইস্যু, তাকে কোনো বাসায় রাখেনি। এবার আমরা যে বাসায় বিয়ের পর উঠেছি, রূপায়ণ লিখতেছে, ওখান থেকেও তাকে বের করে দিয়েছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে সে ওখানেও কীসব কার্যকলাপ করেছে। তার ওখানে ড্রাগ ডিলাররা আসতো, সে ওখানে ড্রাগ করতো। সো আমাকে তো আটকে রাখতো ভাইয়া। আমি আপনাদের সামনে ফেস করার মতো কিছু আমার তখন ছিল না। ও আমার ফোন এখনও, ও আমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুক টেসবুক সব ও চালায়। সো আমার কোনো কিছুই আমার আন্ডারে ছিল না ভাইয়া। ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায় ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথেই সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সে ওই মানুষটা না। বিকজ আমি তার সাথে থেকেছি, তার সাথে যে থাকবে সে তাকে পরিপূর্ণ চিনতে পারবে, তার আসল পরিচয়টা।